আছে হুজুর আমি 50, 80 কিংবা 60 মসজিদের ধারে পাশে যাই নাই, তো আমার ভাই, আমার মুসল্লি, আমার সাপুরি কেন্দ্রীয় যা মসজিদের মুসল্লি ভাই রে, আপনি তো গুনাহ করেছেন, এটা তো আপনি বুঝছেন, আপনি যে পাপাচারে লিপ্ত এটা তো আপনি বুঝেছেন, তো বুঝেছেন বিদায় একটু তওবার পথে আসুন। বুঝেছেন বিদায় ওই গুনাহকে বর্জন করে, ওই পাপাচারের রাস্তাকে বর্জন করে কিভাবে নামাজ আদায় করতে হবে, কিভাবে তওবা করতে হবে, ওই তওবার রাস্তাতে একটু হাঁটুন না। তো আল্লাহ তো এখানে বলছে ওয়ালিল্লাহি উতাকাউম মিনান নার ওয়া যালিকা কুল্লা লাইলাতিন, বলে যে আমি প্রতি রাতেই মাহে রমজানে হাজার হাজার ব্যক্তিদেরকে আমি ক্ষমা করে দিই। এরপরে বলছেন শুধু নয়, এক রাত নয়, 2 রাত নয়, 30টা রাতেই হাজার হাজার পাপীদেরকে, হাজার হাজার গুনাহগার ব্যক্তিকে রব্বুল আলামিন ক্ষমা করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার সাপুরি কেন্দ্রে যা মসজিদের মুসল্লিগণ ভাই রে, আমরা তো অনেক কিছুর জন্য আমরা অনেকভাবে আমরা প্রস্তুতি নিই। এই যে আমরা দীর্ঘদিন রাজনীতির জন্য আমরা প্রস্তুতি নিলাম না, আপন প্রার্থী এবং প্রতীকের জন্য আমরা তো প্রস্তুতি নিলাম, তো এখন আমরা একটু মাহে রমজানের জন্য একটু প্রস্তুতি নিই না। সামনে তো চলে আসছে, নবীজি তো এখানে বলছেন ও আমার সাহাবীরা, আমার উম্মতরা, বরকতময় মাস তো চলে আসছে, নাজাতের মাস তো চলে আসছে, একটু প্রস্তুতি নাও। গুনাহ মাফের মাস তো চলে আসছে, ইতিকাফ করার মাস তো চলে আসছে, একটু তোমরা প্রস্তুতি নাও না। কেমন প্রস্তুতি নিব? ফেরেশতারা ডাকছে, এই মাসের মধ্যে সমস্ত জাহান্নামের দরজা বন্ধ করে দিয়েছে রব্বুল আলামিন, জিনকে বন্ধ করে রাখছে, শয়তানকে বন্দী করে রাখছে, বন্দী করে রেখে পাপাচারের রাস্তাকে বন্দী করে দিয়ে রব্বুল আলামিন জান্নাতের 8খানা দরজা খুলে দিয়েছে। এরপরে ফেরেশতাদেরকে লাগিয়ে দিয়েছে, ফেরেশতারা তোমরা যাও, তাদেরকে ডাকো, ওই বান্দাগুলোকে ডাকো, ওই উম্মতগুলোকে ডাকো যারা ভালো কাজ করছে এই দরজা দিয়ে প্রবেশ করুক, যারা রুকু করছে, যারা সিজদা করছে, যারা গুনাহ করেছে, গুনাহকে বুঝে তারা আল্লাহর কাছে তওবা করেছে, তওবা করে ভালো কাজের দিকে ফিরে এসেছে, তারা এই দরজা দিয়ে প্রবেশ করুক। এরপরে রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আরো বলে দিয়েছে ওয়ালিল্লাহি উতাকাউম মিনান নার, বলে যে এমন প্রতিটা রাতেই আমি হাজার হাজার গুনাহগারকে, হাজার হাজার পাপাচারীকে আমি আল্লাহ ক্ষমা করে দিই। একটু জোরে বলুন সুবহান।